বড় বড় আল্লাহর যারা ওলি এদেরকে বেশি ভালোবাসে কেন? এইটাই আসলে কারণ সে কেন তাদেরকে ভালোবাসা মানে কি? তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে তুলবেন। আরেকটা কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদাররা তোমরা সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সৎ সংসর্গ, তাদের সাথে তোমরা চলাফেরা ওঠা বসা তাদের সাথে করো। কারণ তাদের সাথে করলে এক শেয়ারের মধ্যে আসছে, সুহবতে বা সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তালে তোরা তালে কুনাত, সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তালে তোরা তালে কুনাত। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ লোকের সাথে খারাপ, আপনার যদি সাঙ্গপাঙ্গ খারাপ হয় আপনিও খারাপ হয়ে যাবেন। সুদা কথা, লাল পানি খাবেন, মাদক সেবন করবেন। আর ভালোর সাথে আপনার যদি উঠক বৈঠক হয় আপনি ভালো হয়ে যাবেন। এই জন্য ভালো আল্লাহর ভালো বান্দাদের সাথে সম্পর্ক রাখা, এটা আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকের সাথে কাজ থাকো। আল্লামা রুমি বলছেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আস-সালে তাআত বেরিয়া। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আস-সালে তাআত বেরিয়া। আল্লাহর একজন বরগুজিদা মকবুল বান্দার সাথে আপনি যদি সময় কাটান, আপনি 1000 রাকাত বেরিয়া ইবাদত করা চাইতে 1000 রাকাত বা 1000 বছর বা 100 বছর 100 বছর বেরিয়া ইবাদত থেকে একটা মুহূর্ত আল্লাহর ওলির সাথে থাকা ভালো। কথা বুঝেছি? এই কথা এটা। কারণ এখানে একটা কারণ আছে। আমি যে উদ্দেশ্যে কোরআন আয়াতটা না আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখন আমি ওদিকে যাইনি, এখন এই একটু একটু যাচ্ছি আর কি। আমি কোরআন আয়াত একটা পড়ছি না, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এটা হলো আমার আসল বক্তব্যের আসল কোরআনের আয়াত। এগুলা ডানে বামে এগুলা এমনি বলতেছে আর কি, কথা আসতেছে বলবো কি, কিন্তু আমি আসলে মূল বক্তব্যের মধ্যে এখন পৌঁছি নাই। তো আল্লাহর ওলিদের কাছে এই যে এক মুহূর্ত, এক জামানা সুহবতে বা আউলিয়া, জামানা এটা কম সময় ধরে না, বেশি সময় না। সুহবত সামান্য মুহূর্ত। আল্লাহর ওলি আপনার কাছে আপনাকে দুই চোখে এবার দেখছে, বাস খালাস। আপনার আল্লাহর ওলির নজর আপনার প্রতি যে এভাবে দেখছে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কিসের কাজ হইল? আর ওলিদের কাছে যে বসা, এটার মাহিত্যটা কি? এটা এত দাবি কেন হলো? এটা 1000 বছর তুমি ইবাদত, বেরিয়া ইবাদত চাইতে আল্লাহর ওলি, সাচ্চা ওলি, আল্লাহর সাচ্চা ওলির সামনে এক মুহূর্ত বসা, এটা দামি কেন হলো? এটা আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার বক্তব্যের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এটা দামি হলো এই জন্য
মানুষের মধ্যে একটা নফস থাকে। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক বনি আদম মায়ের গর্ভ থেকে জমিনে পড়ার সাথে সাথে আপনারা দেখেন ওই চিল্লাই কাঁদে ওঠে, চিল্লাই কাঁদে ওঠে। প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক নতুন প্রজন্ম মায়ের গর্ভ থেকে মাটিতে পড়ার সাথে সাথে একেবারে চিল্লাই কাঁদে ওঠে। হাদিসের মধ্যে আসছে। আমার নবী বলেছেন, ওদের কেন চিল্লায় তুমি জানো? এই জন্য চিল্লায়, তোমার জন্মের শুরু থেকে মায়ের গর্ভ থেকে মাটিতে পড়ার সাথে সাথে দুইজন, একজন ফেরেশতা আরেকজন জিন আমাদের উপর সোয়ার করে দেন, আমাদের উপর সোয়ার করে দেন আল্লাহ পাক। এটা পরীক্ষার জন্য আর কি। ফেরেশতা সবসময় ভালো কাজের নির্দেশ দিবে। ওই জিন, ওইটা হলো নফস আম্মারা বিসু। আম্মারা মানে আম্মারাতুন, বেশি বেশি নির্দেশ দাতা। ইসমে মুবালাগা সিগা আম্মারাতুন ফাআলাতুন, ইসমে মুবালাগা, অর্থাৎ সে বেশি বেশি নির্দেশ দিবে, বেশি বেশি আদেশ দিবে আপনাকে। কোন দিকে? খারাপের দিকে। খারাপের দিকে বেশি বেশি আদেশ দিবে আপনাকে। হ্যাঁ, এটা আপনার ভালো লাগবে। ইউযায়্যিনু লাহুমুশ শাইতানু, হ্যাঁ, ইউযায়্যিনু লাহুমুশ শাইতানু আমালাহুম, আমাল ইনসান। মানুষকে কোন দিকে নির্দেশ দিবে? খারাপের দিকে, এবং খারাপটা আপনার ভালো লাগবে। এইভাবে সাজাইয়ে গুছিয়ে এমন ভাবে বলবে আপনার এটা ভালো লাগবে। ও, এটা তো ভালো লাগবে। হ্যাঁ, শয়তান এমন সুন্দর ভাবে বলবে আপনার এটা করতে ইচ্ছা হবে, কাজটা করতে ইচ্ছা হবে, যদিও বা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। কিন্তু নফস আম্মারা বিসু, আপনার নফসের মধ্যে এখানে একটা নফস, আপনার মন, আপনার মন এমন দিকে যাবে যেটা শরীয়তের বিরোধী, এটা আপনার ভালো লাগবে। আর ও ফেরেশতা আপনাকে বারণ করবে, ওদিকে যেও ভালো হবে না, ওদিকে গেলে তোমার আখের, তোমার দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে, তুমি ওদিকে যেও না। ও ফেরেশতা তো সবসময় আমরা দুইটার দিকে, দুইটা আমাদেরকে কি করে, আমাদেরকে নির্দেশ করে। একটা ফেরেশতা আর একটা হলো জিন, যেটা নফসা আম্মারা বিসু হিসাবে পরবর্তীতে নামকরণ করা হয়েছে। এই যে এক জামানা সুহবতে বা আউলিয়া, আউলিয়ার সংস্পর্শ, সৎস্পর্শ, আউলিয়ার সাথে একসাথে উঠা বসা এক মুহূর্ত হলেও, ওলি যদি নজর আপনার কাছে, আপনার দিকে যায়, আপনার নফস এটা কন্ট্রোল হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, কাবু হয়ে যাবে সব। এই তো এই ফায়দা এখানে, ফায়দাটা এখানে। ওলির নজর পড়লে ওই নফস কাবু হয়ে যাবে। যে নফসকে আপনি দীর্ঘ হায়াত কন্ট্রোল করতে পারছেন না,
কিন্তু অলির নজর পড়ার সাথে সাথে ওই নফসটা কাবু হয়ে যাবে। এখানেই ফায়দা। এখানে 1000 বছর 100 বছর বেরিয়ে ইবাদত করেও নফস যদি নফসের কথা বলে আপনি চললে আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কবুল হচ্ছে না, কবুল হবে না। নফস যেদিকে চলে চালায় আপনি ওদিকে চালিত। আপনার নফসকে কাবু করতে পারেননি। কিন্তু আল্লাহর ওলির নজর যখন আপনার কাছে এক মুহূর্তের জন্য পড়ছে, নফস কাবু হয়ে গেছে। এখন আপনি ইবাদত করতে আপনার মজা লাগবে, ইবাদত করতে আপনার ভালো লাগবে। এই ফায়দা, ওলির ফায়দা এটাই। আল্লাহর ওলি ধরা আসল ফায়দা সেখানে। আমি আসল বক্তব্যের দিকে যাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না? প্রত্যেকের চেয়ারম্যান আছে, সর্দার আছে না? আচ্ছা, চেয়ারম্যান সর্দার বাদ দিলাম, আপনার জামে মসজিদের খতিব একজন আছে না? খুতবা দেয়, সপ্তাহে একবার নামাজ পড়ায়। আপনারা তাকে খুব ভালোবাসেন, ভক্তি করেন, খুব ভক্তি রাখেন, পরেজগার মানুষ। ওর কথাকে অসম্ভব দাম দেন। খতিবের কথা, পরেজগার, বয়োজ্যেষ্ঠ, অল্প বয়সী নয়, 60-এর উপরে, দাড়ি পাকে গেছে, যেগুলো কথা বলে আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। এরকম একটা বুজুর্গ ব্যক্তিকে আপনারা ভালোবাসেন। আপনাদের মসজিদের খতিব সপ্তাহে একবার ওর পেছনে নামাজ পড়েন, বা দুই ঈদেও পড়েন। এইরকম একটা বুজুর্গ ব্যক্তি, উনি যদি কোনো কথা বলে, আপনারা কথার দাম দিবেন না? কথার দামটা দিবেন। কারণ বুজুর্গ ব্যক্তি বলছে, ও আমি যে ব্যক্তিগত, ও তো বুজুর্গ ব্যক্তি। রাস্তায় চলার সময় ডানে বামে দেখে না, শুধু নিচের দিকে রেখে চলে যায়। নিজের চোখকে সংবরণ করে, নিজের জিহ্বাকে সংবরণ করে। শরীয়ত বিরোধী কোনো কাজ ওর দ্বারা হয় না। এই জন্য ওর কথাকে আমরা দাম দিই। যেটা বলে ওটা আমরা করার জন্য প্রস্তুত থাকি। যে হুজুরে বলছে, কথার দাম আছে। আচ্ছা, যদি বাইতুল মুকাররমের খতিব হয়, আমাদের জাতীয় মসজিদের ইমাম, বাইতুল মুকাররমের খতিব যদি এরকম পরেজগার হয়, বাংলাদেশ 18 কোটি জনগণের এই বাইতুল মুকাররম মসজিদ, বড় মসজিদ, বাংলাদেশ জাতীয় মসজিদ, এরকম খতিব যদি কোনো কথা বলে, আমরা কথার দাম দিব না? অবশ্যই দাম দিব, অবশ্যই দাম দিব। আচ্ছা, যদি বাইতুল্লাহ শরীফের খতিব উনি যদি কোনো কথা বলে, তাহলে আরো দাম দিতে হবে না? ও বাইতুল্লাহ শরীফ সারা বিশ্বের একমাত্র কাবা, যেদিকে আমরা নামাজ পড়ি, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আল্লাহু আকবার, আল্লাহর ঘরের ইমাম। এর উপরে আর কে আছে? এর উপরে আর কেউ তো নেই। এই জন্য এর কথাকে দাম দিতে হবে। ও বাইতুল্লাহ শরীফের ইমামে এ কথা বলছে, কাজে এই কথাটা পালনীয়, বরণীয়, হ্যাঁ, এটা মাননীয়, এটা মানতে হবে। এমনি সাধারণ কথা বললে। আচ্ছা, বাইতুল মুকাররমের ইমাম যদি, আমাদের বাইতুল মুকাররমের ইমাম যদি কসম খাই বলে একটা কথা, শপথ করি বলে, আপনারা কথাটা আরো জোর, এমফেসিস আরো একটু বেশি জোর দিবেন না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব এমনি বলে নাই, আল্লাহর শপথ করে বলছে কথাটা। আল্লাহর শপথ করে বলছে। শপথ এক জিনিস, শপথ করে যেটা বলা হয় ওটাকে বলা হয়
জবাবে শপথ, জবাবে কসম, জবাবে কসম। যেমন বলছে ওয়াল্লাহ খুদার কসম, ওয়াল্লাহ খুদার কসম। বাইতুল বকর ইমাম বলছে ওয়াল্লাহ খুদার কসম, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম। বাইতুল বকরের ইমামে আল্লাহর শপথ করে বলছে যে এই বাংলাদেশের জনগণ, সুদ খাওয়া হারাম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। তো এটা এমনি তো লোক বুজুর্গ, এমনিতে আমরা তার কথার দাম দিই, আর শপথ করে যদি বলে, তাহলে এই জবাবে কসম, শপথ করে কি বলছে, জবাবে কসম কোনটা, সুদ খাওয়া হারাম, এটা হলো জবাবে কসম। এটার জন্য শপথ করছি, এটার জন্যই শপথ করছে। এই জন্য জবাবে কসমটাকে অসম্ভব দাম দিতে হবে। ওটার কাছাকাছি আমরা যাবো না, ওটার কাছাকাছি যাবো না। যেহেতু বাইতুল মুকাররমের ইমাম সাহেব আল্লাহর কসম দিয়ে বলছে যে সুদ খাওয়াটা হারাম, আমরা যাব না। তার মূল্য, কথার মূল্য, কথার মূল্য। আর যদি বাইতুল্লাহ শরীফের ইমাম যদি বলে ওয়াল্লাহ খুদার কসম, অনর্থক মানুষ খুন করা হারাম। অনর্থক কোন ব্যক্তিকে, আদম সন্তানকে এভাবে ছুরি বাড়ি বাড়াল বের করা অনর্থক। অনর্থক মানে কি, আন্দার ঘরে রাতে পাইছে ওই কিছু আনসনি অত না, কিছু আনা না কেন, ছুরি বাড়ি দিচ্ছে, বাড়ালটা বের হয়ে গেছে, মারা পড়ে গেছে। শুন শুন, দুই পাহাড়ের মধ্যেখানে ওই আন্দার জায়গা আছে না, ওকে যে উৎপেতে আসে, তো প্রতীক একদম পাইছে, ওই তোমার পকেটে কিছু আছে, ওদের নাই, নাই কেন চুরি বাঁধিয়েছে। তাহলে অনর্থক কোন ব্যক্তিকে, হ্যাঁ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নাহু কাতালা নাস জামিআ। আল্লাহ বলতেছেন, ক্বাল আল্লাহ তাআলা, যে ব্যক্তি অনর্থক এক ব্যক্তিকে, আল্লাহর আদম সন্তানকে কোন কারণ ছাড়া, কোন কারণ ছাড়া মেরে ফেলছে। কারণ মানে কি, ওর হাতে ছুরি আছে, আমার হাতে ছুরি আছে, আমি ওকে না মারলে ও আমাকে মারি ফেলবে, আমি তাকে মারি দিয়েছি, এটা একটা কারণ হলো না। আর ওর হাতে ছুরি আছে, আমার হাতে ছুরি আছে, এখন আমি ওকে যদি না মারি, ও আমাকে মারি ফেলবে, আমি জীবন বাঁচানোর জন্য তাকে মারি ফেলছি। তাহলে এটা একটা কারণ হতে পারে, এটা একটা কারণ হতে পারে না, এমনি মারি দিচ্ছে। তো এইরকম আল্লাহ বলছে, এইরকম যদি মেরে ফেলে, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে মেরে ফেলছে। সে সারা বিশ্বের মানুষকে মারার যে কি ওটাকে বলে, ওই গুনাহ পাপ, এই পাপ তার হবে। কথা বুঝছো? তাহলে বাইতুল্লাহ শরীফের ইমাম যদি কসম খাই বলে অনর্থক মানুষ খুন করা, ওই রকম সারা বিশ্বের 900 কোটি মানুষ এখন বর্তমানে একটা মানুষ খুন করলে যে গুনাহ হয়, পাপ হয়, সারা বিশ্বের মধ্যে বর্তমানে 900 কোটি মানুষ, সেই যেন 900 কোটি মানুষকে খুন করছে। এটা কোরআনের কথা। অনর্থ মানুষ খুন করলে, সারা বিশ্বের মানুষকে খুন করলে যতটুকু পাপ হবে, গুনাহ হবে, তার উপরে অতটুকু গুনাহ হবে। একজন মানুষকে খুন করলো অনর্থ। আমি জবাবে কসম, জবাবে কসম, কথা বুঝছো তো? কসম খাওয়ার পরে যেটা আসে, যেমন ওয়াল্লাহ খুদার কসম, হ্যাঁ, মানুষ খুন করা হারাম, তো মানুষ খুন করা এটা জবাবে কসম। এটা কি কসমের জবাব, এটার জন্য কসম খাইছি, এটার জন্য কসম খাইছি। আচ্ছা, দুনিয়ার কথা বাদ দিলাম, দুনিয়ার কথা একে বাদ দিলাম। খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ না? তা আল্লাহ তো আল্লাহ আল্লাহর শপথ করতে হবে, কোন দরকার নাই। আল্লাহ এমন সত্তা, এমনি কথা বললে আমরা বিশ্বাস করব, আমরা ঈমান ইয়াকিন করব, আমাদের ওরকম ঈমান। আল্লাহ যে কোনো কথা আমরা মানতে বাধ্য, বিশ্বাস করতে বাধ্য, এটা ইয়াকিন করতে আমরা বাধ্য। আল্লাহ তো শপথ করে বলতে হবে না, এমনি বললে আমরা বিশ্বাস করব। আল্লাহ এত বড় সত্তা। আচ্ছা যদি বলে আল্লাহ যদি শপথ করে বলেন, আল্লাহ যদি শপথ করে বলেন যে অমুক জিনিসটা বালা বা অমুক জিনিসটা খারাপ, তাহলে আমরা বলবো ওটা আল্লাহ বলছে, এটা আল্লাহ বলছে, এজন্য এটা দুইয়ে দেবে সাইড, আমরা বিশ্বাস করি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ যেটা বলছে ওটাই সত্য, দুই সাইড রাষ্ট্র এইরকম, এটাই সত্য। আচ্ছা আল্লাহ যদি, আমি আসতেছি, একবার কসম খাইলেন, দুইবার খাইলেন কসম, তিনবার কসম খাইলেন, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন তো? আচ্ছা আল্লাহ যদি 11 বার কসম খায়, আল্লাহ আমার তো এখানে গায়ের লোম খাড়া হয়ে গেছে। একটা বিষয়ে আল্লাহ যদি একবার দুইবার নয় 11 বার যদি কসম খায় আল্লাহ পাকে, আপনার বিশ্বাস যাবেন না? ওয়াল্লাহ খামি আর তো হাঁদা ভরিব, আল্লাহ বান্দারে বাঁচার দেয়া, বান্দারে বাঁচাবার জন্য আল্লাহ কতবার খাইছেন? 11 বার খাইছেন, 11 বার শপথ করেছেন আল্লাহ। এটা কোন সূরা? সূরা আম্পারার মধ্যে সূরা আশ-শামস, আশ-শামস একটা সূরা আছে না? والشمس وضحاها والقمر إذا طلاها والليل إذا يغشاها والنهار إذا جلاها والقمر إذا تلاها 11 বার কসম কবার খাইতে 11 বার। তো জবাবে কসম কোনটা বলছি না? কসম হওয়ার পরে যেটা জন্য কসম আল্লাহ খাইছেন ওইটা হবে জবাবে কসম, ওইটা আপনাদেরকে গুরুত্বের জন্য আল্লাহ পাক বলছেন, গুরুত্বের জন্য কথাটা গুরুত্ব আপনারা মানার জন্য। আপনারা সবাই এই কথাটা মানবেন যেহেতু আল্লাহ পাক 11 বার কসম খাইছে সূরা আশ-শামসের মধ্যে। কালকে সকালে যদি তরজমাওয়ালা, বাংলা তরজমাওয়ালা কোরআন শরীফ আপনার ঘরে থাকে, সূরা আশ-শামস, সূরা আশ-শামস, এটার বাংলা তরজমাটা পড়ে নেবেন, আপনি গণে নেবেন 11 বার শপথ খাইছে বাংলা তরজমাওয়ালা কোরআন। অনেকের মধ্যে আছে মনে হয়, ওটা দেখবেন 11 বার শপথ খাইছে। এখন জবাবে কি জন্য খাইছে? জবাবে কসম, قد أفلح من زكاها وقد خاب من دساها। এটা হলো জবাবে কসম। এই কথাটা গুরুত্বের জন্য, এই কথাটা আপনারা গুরুত্ব সহকারে মানবেন, এই কারণেই আল্লাহ 11 বার কসম খাইছে। এটা অর্থ হলো কি? মানুষের এই নফস আম্মারা বিসু, মানুষের মন এই মন এটা বেশি পিছল বোঝেন তো, বিরুজিয়ারি। মনকে ধরে রাখা যায় না, আচ্ছা আমার আব্বাজানের একটা ঘটনা আপনাদের বলি। আপনাদের ঘটনা, আমার বয়স তখন 7 বছর, 48, 49, 50, 51, 52, 53, 54, 55,
8 বছর আর জন্ম দিকে 48। আমার জন্ম 48-এ আমি আমার আব্বাদের সাথে ওই আন্দরকিল্লা শাহী জামি মসজিদের পূর্ব গেট যেটা আছে, পূর্ব গেটের সাথে উত্তর পাশে পূর্ব গেটের দেওয়ালের সাথে লাগানো একেবারে। পূর্ব গেট আছে না, উত্তর পাশের গেটের দেওয়াল যেটা, এই দেওয়ালের সাথে লাগানো দোতলা একটা বিল্ডিং ছিল, কুরবান আলী সওদাগরের বিল্ডিং। যাদের বয়স 70-75 হয়েছে তারা দেখছে এটা। আপনাদের বয়স যারা 70-75 বছর বয়স হয়েছে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পূর্ব গেটের সাথে লাগানো উত্তর পার্শ্বে কুরবান আলী সওদাগরের দোতলা বিল্ডিং, নিচে হলো দোকান, উপরে থাকার ঘর। আমরা বাপ্পু দুজনে, আমার আব্বা সহকারে ওই জায়গায় আমি 13 মাস ছিলাম। 13 মাস 1955 সালে। 1955 সালে 13 মাস ওই জায়গায় ছিলাম। আমি ঘরে যেতে পারি রে আব্বা। আমি যখন বলি আব্বু আমার জন্য পেট ফুটতেছে, আমি আর থাকতে পারছি না, আমার আব্বা আমার আম্মার জন্য আমার বেশি অন্তর কাঁদতেছে, একটু সামান্য 1-2 মাস আর পরে 1 বস্তা টিয়া দিও, 1 বস্তা টাকা বলে। আমি আগে থেকে টাকার জন্য একটু বেশি গেছিলাম, টাকার জন্য, টাকার লোভ ছিল আর কি। 1 বছর টাকা যখন আমি তখন চুপ হয়ে যেতাম, ও আব্বা আর 1 বছর টাকা দিবি। এভাবে আমাকে 13 মাস রাখছিলেন আমার আব্বা। 13 মাস 1955 সালে। যাক, ওই তো থাকা অবস্থায়, ওই দোতলার মধ্যে থাকা অবস্থায় এক সময় জোহরের পরে খানা খাওয়ার পরে আব্বা খানা খেয়েছে, আমি খানা খাইছি। বাঁশখালীর একজন খাদেম ছিল আব্দুর রহমান নামে, আব্দুর রহমানও একজন খাদেম ছিল। আমরা 3 জন মাত্র, আর বাপ্পু 2 জন, আব্দুর রহমান একজন, 3 জন। খানা টানা খাওয়ার পরে, দুপুরে খানা খাওয়ার পরে আব্বা উক্কা টানতেছে আর কি, উক্কা টানতেছে। আব্বার হালত, আব্বা এক চেয়ারের মধ্যে বসে উক্কা, আমি তো ছোট ছেলে ওই পাশে বসে আছে আর কি। আব্বা হুক্কা টানতেছে আর এদিকে ওদিকে বসছে আব্বা। এটা কি আপনার, এটা এখন আগে কি বলেন? না না, পশ্চিম কোন দিকে? হ্যাঁ, পশ্চিম এদিকে কি? তো এদিকে বসছে বলে, এদিকে বসছে বলে এটা পূর্ব, এদিকে দক্ষিণ না? তাহলে দক্ষিণ হলে ওই কুড়া, দক্ষিণের কুড়াটাকে আমরা কি বলি? অগ্নিকুড়া। অগ্নিকুণা আর কি, কামরার অগ্নিকুণার দিকে আব্বা চোখ লাল, চোখ বড় বড়, তারপরে গুসার রাগে ফেটে দেওয়ার অবস্থা। তারপরে বলতে হারামজাদা, যত গাইল মানে ফাঁসড়া গাল যত আছে, আব্বা তো গাল দিতেছে, মনে হয় যেন তাকে যাইয়া ধরবে। আমি শুধু দেখতেছি কি আমার সুখে কিছু আসতেছে না কেন? আব্বা এভাবে বলতেছে, আমি তো কিছুই দেখতেছি না। আব্বা বলতেছে, গালি দিচ্ছে, আব্বা যাইয়ে যেটা লাড়ি দিয়ে ওখানে ওই খুঁড়ার মধ্যে থরাতে চলে যাবে। আমি দেখতে খুঁড়া আমার সুখে কি দেখতেছি না, হলো কি রে ব্যাপার কি? আব্বা কাকে গাল দিচ্ছে, কাকে আমি দেখতেছি না, আমি তো দেখতেছি না। আব্বা শুধু গাল দিচ্ছে, শুধু গাল দিচ্ছে। এক পর্যায়ে হুক্কা রাখি দিছি, হুক্কা হুক্কা রাখি দিছে, রাখি দেওয়ার পর আবার গাল দিয়ে এইভাবে প্রায় 8-10 মিনিট, 8-10 মিনিট। আর রাগ, এমন রাগ হয়েছে আমি তো জানি। আব্বা যখন রাগ করে আমরা চোখ কোনো কথা বলি না, আবার গরম হয়ে গেছে। আব্বার রাগের সময় কোনো কথা বলা আমাদের সাহস ধরে না। যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আব্বা শান্ত হয়ে গেছে, হুক্কা টানতেছে, আবার শের পড়তেছে, তেলাওয়াত কোরআন করতেছেন। তারপর আমি বলছি, আব্বা হয়তো কি আব্বু একটু আগে, 1 ঘন্টা আগে আমি এত করে দেখলাম, কিছু দেখলাম না।
আপনি কাকে গালি দিচ্ছেন এভাবে? আপনি তো অসম্পর্কর গালি দিচ্ছেন। কাকে গালি দিচ্ছেন? আপনি কিছু দেখতে না। হদভূত তুই বুঝিবি ওদা শয়তান নফস আম্মারা বিসু আম্মা নফস ইবিয়া এ আলে দাহাই তাল দিগে নফসর আ দেখি তেও আরে দেখের তারে কাবু করি বললা গাল দিলেন তো সয়া নফসই বেরে কাবু করি বললা হদা তারে কাবু করি বলে গাল গালি আল্লাহর ওলি হলে দেখে আল্লাহর ওলি হলে নফসরে দেখে কাবু করি বলি এন গালি ইন অসাধারণ গালি। তাহলে বুঝছেন এই যে আল্লাহ পাক সূরা ওয়াশ-শামসের মধ্যে 11 বার শপথ করে এই বান্দাদেরকে এই নফস সম্পর্কে এই খতরনাক নফস থেকে বাঁচার জন্য বান্দাদেরকে হুঁশিয়ার করছে আল্লাহ তাআলা 11 বার শপথ। আল্লাহ মেহেরবান 11 বার শপথ করে বান্দারা আমি আল্লাহ 11 বার শপথ করছি তোমরা যেন এই নফস থেকে বাঁচো, এই নফস থেকে বাঁচো। নফসের কথা মতো চলো না, ধ্বংস হয়। এই জন্য বলছে কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। কামিয়াব মানে কি? কামিয়াব মানে কি? সফল কাম মানে কি? দুনিয়া আখিরাত সফল কাম। দুনিয়ার মধ্যে ইজ্জত সহকারে, আখিরাতের মধ্যে জান্নাতুল ফেরদৌস, তাকে বলা হয় কামিয়াব। তাকে বলা হয় কামিয়াব। আমার আখিরাত বরবাদ, আখিরাত ধ্বংস হয়ে গেল, দুজক আল্লাহ বলি রে অপেক্ষা করে আমি সফল কাম নয়, আমি ধ্বংস। কথা বুঝে আসছে? আমি কেন ধ্বংস হলাম? আমি আমার মন মতো চলছি, মনে যা হচ্ছে আমি চলছি। আমার দরকার 50,000 টাকা, আমি ব্যাংক দিয়ে নিয়েছি কত? 200 কোটি টাকা। কিরে তোমার কত টাকা লাগে? কত টাকা তোমার লাগে? তোমার ডেইলি খরচ কত লাগে? ডেইলি 1 লক্ষ লাগবে। 1 লক্ষ ধরলাম, 1 লক্ষ হইলে বছরে কত? 365 লাখ। 3 কোটি 65 লাখ। 3 কোটি আর বলো নহরে এক বছর কত লাগবে? একদিন ডেলি 1 লক্ষ হইলে 365 দিনে তো 300 3 কোটি না? 100 লক্ষ 1 কোটি তো 300 3 কোটি 3 কোটি 65 লাখ। 3 কোটি 65। আপনি যদি দিনে 1 লক্ষ টাকা খরচ করেন, গরু গোস্ত 10,000 টাকা কিনলে 1 লক্ষ টাকা কিভাবে খরচ করবেন? 1 কেজি 10,000 টাকা গরু গোস্ত কিনলেও 1 লক্ষ টাকা খরচ করা কি আছে আপনার বলেন না? আচ্ছা, আপনার লাগবে বেশি 20 কোটি টাকা লাগবে বা 50 কোটি টাকা লাগবে। আপনার হায়াত যতটুকু আছে, হায়াত আপনার এখন 50 বছর, আর না হয় আপনার 20 বছর থাকবেন বা 20 বছর 30 বছর থাকবেন। আপনার 50 কোটি হলে আপনার হয়ে যাবে। আপনি সুযোগ পেয়ে ম্যানেজারকে ম্যানেজ করে, ব্যাংকের ম্যানেজারকে ম্যানেজ করে আপনি 18 কোটি মানুষের হকের টাকা 500 কোটি টাকা দিয়ে ফেলছেন বা 1000 কোটি টাকা দিয়ে ফেলছেন। মনে বলতে মন নফস, এই মন আপনার সাথে যে ম্যানেজারকে রাজি করে ফেলছি, ম্যানেজারকে 1 কোটি টাকা দিব, আর কি ম্যানেজারকে 1 কোটি টাকা দিব, আর 799 কোটি টাকা, আর 799 কোটি টাকা আমি নিয়ে চম্পট দিব। আর জায়গা জমিন ওই ওখানে কি আছে আপনাদের, ওই রাঙ্গুনিয়া পাহাড় আছে না? রাঙ্গুনিয়া পাহাড় আছে না? আমার পাহাড় তো 10,000 একর আমার নামে আছে। ওটা টেলিয়া টঙ্ক যেগুলা খারাপ, ওখানে ব্যাংকের মধ্যে ঢুকে দিচ্ছি। ব্যাংকের মধ্যে ঢুকাইয়ে আমি 500 কোটি দিয়ে বস চম্পট দিলাম। কাজটা করলেন
কি কাজ করলেন আপনি? আপনার মনের কথা ধরলেন, যে মনের জন্য আল্লাহ 11 বার কসম খাইছে, আপনি ধ্বংস হয়ে গেছে, আপনি ধ্বংস হয়ে গেছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। খাবা, সে ধ্বংস হয়ে গেছে। যে নফসকে কদ খাবা মান দাসসাহা, যে নফসের কথা মতো চলছে সে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস মানে কি? আখিরাত শেষ, দুনিয়ার ইজ্জত শেষ। হয়তো সিঙ্গাপুর আসছে, এখানে আর আসতে পারবে না। কে ঋণ খেলাপি কত 500 কোটি টাকা নিয়েছিল, এখন 5000 কোটি টাকা হয়ে গেছে 20 বছরে। 500 কোটি টাকা নিয়েছিল, এখন 5000 কোটি টাকা হয়ে গেছে। ওখান থেকে আসলে দেয়ালে মারতে হবে। তো দুনিয়ার ইজ্জত শেষ, আখিরাত তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ পাক এই জন্য 11 বার, কয়বার? 11 বার আল্লাহ পাক শপথ করেছেন এই নফসকে বোঝানোর জন্য। নফসের কথা মতো চলবেন না, নফসের কথা মতো চলবেন না। এটা তো এইভাবে গেল। আর আপনি তো হলেন নেতা। আপনি নেতা না? আপনি নেতা হয়ে গেছেন। হ্যাঁ, আপনার কতগুলি বাহিনী আছে না, আপনার কথা মতো কাজ করে সারা রাতে, আপনার কথা মতো কাজ করে সাথে সাথে কতগুলি মানুষ নাই। এই আমার বিরোধী ভাড়ে যারা আছে তাদেরকে যদি পাও মাথার ঠুল আর দুভাগ করে ফেলবি। মাথা সারা হতো না, হয়তো মারিয়ে বিভাগ করে ফেলাবি। বাস হোক মার্ডার করে রাখতে হবে, নাহলে হোক মার্ডার লে আসবি। এত নয়। হারে হারে 7 দিন দুনিয়ায় খদিন, ও বা খদিন দুনিয়া খদিন। হ্যাঁ বুলইয়ে আল্লাহ তাআলা খোদিয়ে তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 7 দিন মানে বেশি হয়ে গেছে। আল্লাহ আর যে গণনা করি এই গণনা হিসেবে, এই গণনা হিসেবে কে গণনা? 24 ঘন্টায় একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। আমি আর গণনা মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো আল্লাহ। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, তোমার প্রভুর কাছে ওই দিন, ওই 24 ঘন্টা দিদিবে তোমার প্রভুর কাছে কত? তোমরা যে দিন গণনা করো 24 ঘন্টায় একদিন, 30 দিনে 1 মাস, হ্যাঁ 12 মাসে 1 বছর, 100 বছর 1 শতাব্দী, এরকম বলি করি না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যেভাবে গণনা করো এইভাবে গণনা করে করে আমার প্রভুর কাছে একদিন হলো আমাদের 50,000 বছর আল্লাহর কাছে একদিনের সময়। 7 দিন বেশি হয়ে গেল। 50,000 বছর। আর পৃথিবীর গণনা অনুযায়ী 50,000 বছর হলো আখিরাতের আল্লাহর কাছে একদিন। এই একদিন, এই আখিরাতের এই বছরগুলো আবুদুল আবাদ থাকতে হবে। আপনার প্রাণ যাবে না, আপনার প্রাণ যাবে না, মৃত্যু হবে না। হয়তো আবুদুল আবাদ সুখে থাকবে, না হলো আবুদুল আবাদ পুড়তে থাকবে, পুড়তে কালো হয়ে যাবে, তবু প্রাণ যাবে না। মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে, মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না। এই জাহান্নাম, এই অপরাধী যারা নফসের মতো চলে তাদের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য অপেক্ষা করছে। আমার আব্বাদার কেবলা, আমার আব্বাদার কেবলা
90 বছর হায়াত পেয়েছিলেন। আমরা দেখছি, আমি দেখছি, আমার বয়স এখন 78 চলছে, আলহামদুলিল্লাহ 78 চলছে। আমি আমার আব্বাজানকে 50 বছর দেখছি। আমি একটা বই লিখছি আমার আব্বাজানের সিরাত, আব্বাজানের ধর্ম বর্ণিত জীবন এবং 101টি কারামত। কয়টা কারামত? 101টি কারামত সমৃদ্ধ একটা বই সবেমাত্র শেষ হয়েছে। আমাদের মাহফিলের 2 দিন আগে শেষ হয়েছে। আমাদের মাহফিলের 2 দিন আগে এই বইটা শেষ হয়েছে। আপনারা দরবারে গেলে এই বইটা খোঁজ খবর নিয়ে বইটা কি রাখবেন। 101টা কারামত আমি লিখছি রে, একটা বললে আরেকটা পড়তে ইচ্ছা হয়, একটা বললে আরেকটা পড়তে ইচ্ছা হয়। এরকম এরকম অনৌকিক কারামত, অনৌকিক কারামত। তো প্রায় 80 পৃষ্ঠার মতো হবে, এটা 80 পৃষ্ঠার মতো হবে। ওইটা আপনারা সংগ্রহ করবেন, আপনাদের উপকার হবে। আল্লাহর ওলিদের কথা এগুলো জানতে হবে। অলিকে জানতে হলে, অলিকে চিনতে হলে অলির কারামত এবং জীবন এগুলা পড়তে হবে। এগুলা পড়লে আপনারা বুঝবেন। আচ্ছা দেখ, আমি সংক্ষেপে আল্লাহ পাক সূরা আশ-শামসের মধ্যে 11 বার যে শপথ করছে একমাত্র নফসের জন্য, একমাত্র নফস। আপনারা যে যতটুকু পারেন নিজের নফসকে সংবরণ করেন, সংবরণ নফসে কন্ট্রোল করেন। নফসে কন্ট্রোল করার 3টা পদ্ধতি আল্লামা রবি বলে গেছে, আল্লামা শেখ সাজি বলে গেছে। হ্যাঁ, নফস নতওয়া কুশত ইল্লা বাসে জিজ, হ্যাঁ, খঞ্জরে খামোশি ও শমশির জু ও নেজায়ে তানহাই। 3টা প্রক্রিয়া নফসে কন্ট্রোল করার প্রক্রিয়া। কটা? আমার আব্বা সবসময় বলতেন, এটাকে সবসময় বলতেন বুকের তলোয়ার, বুক রোজা রাখবেন, রোজা রাখবেন, ইনশাআল্লাহ নফস কমজোর হয়ে যাবে। আর হ্যাঁ, শমশির জু খঞ্জরে তানহাই, তানহাই একাকিত্ব, একাকিত্ব বরণ করবেন। এটা হলো নফসের জন্য খঞ্জর। হ্যাঁ, আর একটা হলো নেজায়ে তানহাই, একাকিত্ব। তানহাইর তীর নফস নতওয়া কুশত ইল্লা বাসে বাতু গোয়ব ইয়াদ গিরশ আয়াজিজ খঞ্জরে শমশির জু খঞ্জরে খামোশি অনেজায়ে তানহারি। চুপ থাকবেন, কথা কম বলবেন, কথা কম বলবেন। এটা হলো নফসকে, হ্যাঁ, নফসকে বাড়ার কন্ট্রোল করার আরেকটা জিনিস। আর লুকুচক্কুর, লোকের অন্তরাল থাকবেন, বেশি মানুষের বেশি মিলামেশা করবেন না। মসজিদে নামাজ পড়বেন, ওখানে নফল নামাজ পড়বেন, একাকী থাকবেন, বেশি অভ্যাস করবেন। তো এই 3টা জিনিস অভ্যাস করে নফসের কন্ট্রোল হয়ে যাবে। বিশেষ করে রোজা রাখা, রোজা রাখলে নফস কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহেরবানি। আপনারা আসছেন আমার আব্বাজানের এই ফাতিহা শরীফে। আল্লাহ পাক আপনাদের মনের আশা, আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহমুখী করার জন্য, নামাজি বানানোর জন্য। নামাজ পড়া, নামাজ ছাড়বেন না। আজান দিতে বসে চলে যাবেন, আজান দিতে বসে চলে যাবেন। আমার আব্বাজান মাকে 4টা জিনিস ওসিয়ত করেছেন। অভূত ফিদ্দারা হইতো না, তুই সার্গিয়া জিনিস করবি। আবাজে কি হন না হদে অভূত আতে গণ, আতে গণ 70 হতাবি। 2 নম্বর হালাল নিজে খাবি। 3 নম্বর জুলুম না করবি, জুলুম না করবি। 4 নম্বর আজান দিলি মতো বসে যাবি, আজান দিলি মতো বসে খবর হইল দিয়া নামাজ আজান দিলি মতো বসে। ই খন্ডিলিয়া এসেও আছে, খন্ডিলিয়া আর বাজে খোদি হদে তকবিরাতুল উলাদের ফৌদ নয়, অভূত তকবিরাতুল উলা ফৌদ নফান
অর্থাৎ ইমামে আল্লাহু আকবার বলার সাথে সাথে তুই আল্লাহু আকবার বলি গেলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ইমা পড়িবেলা তারপরে ইমাম আলহামদুলিল্লাহ ফরিব ইমাম আলহামদুলিল্লাহ ফরিবার আগত দি তোর আল্লাহু আকবার হইয়ে রে সনা ফরিবেলা তাহলে তুই তকবীরে তুল ভাই দিয়া কথা হইতে যে নিয়া এই দিলে নমস্কার দ্বিতীয় নম্বর হালাল রিজিক তৃতীয় নম্বর জুলুম একবার না করিবে উপকার করতে করিবে কি জুলুম না করিবে চতুর্থ নম্বর হালাল হ্যাঁ সত্য হতে হবে সত্যের হতে হবে আর বাধা কেবলার এ সার্গে জিনিস এ শিক্ষা দিয়ে ওসিয়ত বুঝি তো ওনারা ইরতে আইলে আই ওনারা শিখে দিলাম হ্যাঁ আর বাজার হই আয় ওনারা আর দায়িত্ব ভালো করলাম খাজে ওনারা ভাগ্যবান কিন্তু আর ভাই এ জাহাঙ্গীর হকের মহব্বত বুঝি জাহাঙ্গীর আর বাজির মহব্বত করে আর মহব্বত করে ওনার জাহাঙ্গীর হকের মহব্বত বুঝি হ্যাঁ বুঝি কথা বুঝছেন না এই জাহাঙ্গীর যে হলা আর ভাই ইটার হকে মহব্বত করবেন ইটার বহুত মানুষের তো হিংসা তারে পয়সা হিংসা করেন তারে দুশ্মনী করেন হদি থেকে করে ইতে তো বর্গ ধরে ফেলে আর বাজার হ্যাঁ আর বাজার ধরে ফেলে তো আর খেড়ে এত জাহাঙ্গীর ওনারা মোহাম্মত করলে ওনারা ইনশাল্লাহ পারে দিতে পারবে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।